রামরাগ্রাম পুরপাড়া নিবাসী মনামিয়ার বাড়ি এটা। গতকালকে ওনার ছেলে গাছ থেকে পড়ে, ছোট ছেলে গাছ থেকে পড়ে মাথার এক সাইড প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন আইসিইউতে আছে ঢাকায়। চিকিৎসার খরচ অনেক বেশি, তার পরিবারের অবস্থা নেই যে এই চিকিৎসা খরচ চালানোর। তো তার এই জিনিসটা শুনে আমাদের 5টা জনকল্যাণ সংস্থা ছুটে এসেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এখন আমরা তাকে হ্যান্ড ক্যাশ 15,000 টাকা দিচ্ছি। হ্যাঁ, আমরা 15,000 টাকা দিচ্ছি। এ হচ্ছে আলামিনের মা। এই পক্ষ থেকে আছে শরীফ, মহিন, সোহেল সহ 5টা জনসংস্থার সভাপতি এবং সেক্রেটারি মুরাদ ভাই, নূর মোহাম্মদ সুমন সহ আমরা আছি। ওনার কাছে আমরা হ্যান্ড ক্যাশ 15,000 টাকা অনুদান দিছি। আমরা 5টা জনসংস্থা উদ্যোগ নিয়েছি, আমরা আরও কালেকশন করে দিব, যথাসাধ্য চেষ্টা করব। এবং কি এই যে শরীফ যথাসাধ্য চেষ্টা করতেছে মানুষদের কাছ থেকে কিছু অনুদান নেওয়ার জন্য। বিদেশ থেকে অলরেডি 40-50 হাজার টাকার একটা অনুদান আসতেছে শরীফের মাধ্যমে, শরীফের চেষ্টায়। তো আপনারা যারা দেশে এবং দেশের বাহিরে আছেন তারা একটু পাশে থাকবেন আমাদের। যারা দেশে এবং দেশের বাহিরে আছেন এই পরিবারের পাশে থাকবেন। তাদের আর্থিক অবস্থা তো সচ্ছল না, ছেলেটা জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো যেখানেই থাকেন কিছু সহযোগিতা করবেন। শরীফের কাছে করতে পারেন, নূর মোহাম্মদ সুমন 5টা জনকল্যাণ সংস্থার সভাপতি, তার কাছে করতে পারেন। আমাদের হিসাবগুলো স্বচ্ছ থাকবে, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দিব। আর এই মুহূর্তে কিছু কথা বলবেন আমাদের 5টা জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জনাব মুরাদ পাটোয়ারি। ধন্যবাদ মুকুলকে, আমাদের 5টা জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক। আমরা 5টা জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের সভাপতি নূর মোহাম্মদ সুমন সহকারে জনকল্যাণের অনেক সদস্য আমরা ওনার এই আলামিনের যে অসুস্থ, যে আহত হয়েছেন, খুব নির্মমভাবে আহত হয়েছেন, চোখের এমন অবস্থা হয়েছে। তো ওই অবস্থা ধরে আমরা ওনাদের বাড়ি, ওনার আম্মুর কাছে আসছি। আমরা তাৎক্ষণিক কিছু টাকা ওনাকে আমরা দিয়ে গিয়েছি। আর ওনার যে পরিস্থিতি, ওনার যে আজকে যে অবস্থান, এই অবস্থানে আসলে উনি চিকিৎসা করা সম্ভব না। সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে সবার সহযোগিতার মাধ্যমে ওনার ছেলের চিকিৎসাটা সম্পূর্ণ হতে পারে। আপনারা সবাই যে যেখান থেকে পারেন, দেশ প্রবাসে যারা আছেন, আসলে সবাই যদি একটু সহানুভূতি দেখান তাহলে এই চিকিৎসাটা, ব্যয়বহুল চিকিৎসাটা আমরা সবাই মিলে করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 5টা জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক কাজী মুকুল। ধন্যবাদ সভাপতি সুমনকে। আপনারা ইতিমধ্যে আমি ভিডিওতে বলেছিলাম আমাদের রামরাগ্রাম পুরপাড়া নিবাসী জনাব, ওনার নাম কি না, মনামিয়ার ছোট ছেলে আলামিন গতকাল দুপুরে গাছ থেকে পড়ে মাথার একাংশ একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যা আইসিইউতে রাখছে এখন ঢাকায়। ডাক্তাররা বলতেছে মানে বাঁচে কিনা সন্দেহ। তো এই মতো অবস্থায় তার পরিবারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বিধায় এলাকার ছোট ভাইরা, বড় ভাইরা, বন্ধুবান্ধব, সমবয়সী যারা আছে তারা সবাই আপ্রাণ চেষ্টা করে কিছু চিকিৎসা খরচ চালিয়ে যেতেছে এবং চারিদিক থেকে কিছু সহযোগিতা নিয়ে আসতেছে। তো এই মতো অবস্থায় আমরা 5টা জনকল্যাণ সংস্থা খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে এসেছি। ছুটে এসে এই মুহূর্তে আমাদের হ্যান্ড ক্যাশ 15,000 টাকা ওনাদের কাছে হস্তান্তর করেছি। এবং কি আমরা আরও আশ্বস্ত করছি যে আমরা 5টা জনকল্যাণ সংস্থা দেশ বিদেশ এবং বাহিরের যারা আছে তাদের কাছ থেকে আমরা আকুল আবেদন করে আমরা কিছু সহযোগিতা কালেকশন করব। এবং কি এই মেসেজের মাধ্যমে পৌঁছে দিচ্ছি সবার কাছে যে আপনারা সবাই দেশে বিদেশে যারা যেখানে আছেন এই পরিবারের প্রতি একটু সদয় হন। আপনারা বিভিন্ন জায়গায় সহযোগিতা করে আসছেন এবং কি 5টা জনকল্যাণ সংস্থাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আপনারা সহযোগিতা করেছেন। এখনও আমরা এই সহযোগিতা আপনাদের কাছ থেকে চাচ্ছি, আপনারা এই পরিবারের পাশে দাঁড়াবেন। এই পরিবারের ছেলেটা অনেক ছোট, বয়সে খুবই কম, তার দুটি চোখের অবস্থা অনেক খারাপ, একটা চোখ একদম অবস্থা অনেক খারাপ। এটা আমরা হয়তো আপনাদেরকে ভিডিওতে অ্যাড করে দিব, কিছু ছবি আপনারা দেখতে পাবেন। তো আপনাদের কাছে আকুল আবেদন এই ছোট আলামিনকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন, তার পরিবারের পাশে দাঁড়াবেন। আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব।
আপনারা যদি চান আশেপাশে কেউ থাকেন এসে তাদের বাড়িঘর দেখে যাইতে পারেন, এবং কি যদি আপনারা ওই ছেলের সাথে ভিডিও কলে কথা বলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ভিডিও কলে কথা বলাই দিব, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা ভিডিও কলে ছেলের অবস্থান দেখতে পারবেন। আর ছবি ভিডিও ফুটেজ অলরেডি আমরা ফেসবুকে আছে, অনেকে দেখছেন, আবারও দিয়ে দিব। তো সবাই সবার সাধ্যমতো আপনারা চেষ্টা করবেন, এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন। তার এই মা কান্নারত অবস্থায় আছে, আজকে 2 দিন তাদের খাওয়া দাওয়া নেওয়া নাই। তাদের ছোট ছেলে, এই মার মন তো বুঝেন আপনারা, ওর মায়ের অবস্থা অনেক খারাপ, কান্নাকাটি করতে সবসময়। তো আপনারা যেখান থেকে পারেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আর আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটু দাববাসী ছেলেরা আমার বুকে ফিরাই দেন। আমার ছেলে কি অবস্থা আপনারা একটু দেখেন। আমার ছেলে কিছু স্যালাইনও রাখেন না, রক্তের স্যালাইনও রাখেন না, পেশাবের নলও রাখেন না, সব সিরিয়াল আর মাথা সব সিরিয়াল। আল্লাহ আল্লাহ কিতা করতাম, আল্লাহ কিতা করতাম, আল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, আলামিনের বিপদের সময় আপনারা পাশে থাকেন, আপনারা সহযোগিতা করেন। ওদের অবস্থা একেবারেই খারাপ, ওর চিকিৎসা করানোর মতো তাদের অ্যাবিলিটি নাই। আপনারা সবাই যারা বিত্তবান আছেন সবাই সহযোগিতা করেন, ইনশাল্লাহ তার বদলে আল্লাহ ইনশাল্লাহ জাযা দিবেন। বল। আসসালামু আলাইকুম। আলামিনের অবস্থা অনেক খারাপ, আপনারা যে যা পারেন তাদের একটু আর্থিকভাবে একটু সহযোগিতা করেন। রেডি। আসসালামু আলাইকুম। এখন আছি গাছ থেকে আহত হয়েছে আলামিন। আসলে আলামিনের চিকিৎসা খরচ বহন করার মতো সামর্থ্য আলামিনের পরিবারের নেই। এই জন্য আমরা বিভিন্ন বিত্তবানদের কাছে হাত পাততেছি যেন আলামিনের চিকিৎসাটা সুন্দরভাবে হয়, কারণ অনেক ব্যয়বহুল চিকিৎসা, আর পরিবারের জায়গা সম্পত্তি বলতে কিছুই নেই, জরাজীর্ণ অবস্থায় আছে ঘরবাড়ি। আর উনি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, তার পক্ষে এত বড় ব্যয় বহন করে ছেলেটাকে সুস্থ করে ফেরত আনা আসলে সম্ভব না। এই জন্য আমি বলতেছি আমাদের প্রবাসী, বিশেষ করে প্রবাসী যারা আছে আমাদের এলাকার, আমাদের গ্রামের প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো এই যেন আলামিন পরিবারের হাত বাড়িয়ে দেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী এমনকি প্রবাসী ভাইরা যারা যে কোনো মুহূর্তে আমাদেরকে সহযোগিতা করে আসছেন, আর আলামিনের অবস্থা এত ভালো না, মনামিয়ার পক্ষে এই চিকিৎসা বহন করা সম্ভব না। আপনারা যেখানে থাকেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন।